নমস্কার বন্ধু, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন আজ 18ই আগস্ট নদিয়া জেলার স্বাধীনতা দিবস। আমার বাড়ি শান্তিপুর। 15ই আগস্ট সারা ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করলেও একটি কারণে এই শান্তিপুর তথা নদিয়া জেলা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের। সেই জন্য 15ই আগস্ট এই শান্তিপুরবাসী তথা নদিয়াবাসী স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেনি। এই যে ইতিহাস, সেই ইতিহাসেরই স্মৃতিচারণ করবার জন্য এবং আপনাদেরকে কিছুটা জানানোর জন্যও এই ভিডিওটি একটু বড় হবে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটাই সম্পূর্ণ দেখার জন্য। তাহলে আজকে যারা এই নদিয়া জেলার ইতিহাস জানেন না, তারা কিছুটা আশা করি জানতে পারবেন যে কেন 18ই আগস্ট এই নদিয়া জেলা তথা শান্তিপুরের মানুষ স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। 1947 সালের 15ই আগস্ট নদিয়া জেলা গঠিত হয়েছিল কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এবং রানাঘাট নিয়ে। কিন্তু সেই সময় 15ই আগস্ট এই নদিয়া জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই নবগঠিত নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত শান্তিপুর, এই শান্তিপুরের মানুষ তখন ভেবেছিল যে তারাও ভারতের অন্তর্ভুক্ত হবে। কিন্তু 14ই আগস্ট মধ্যরাতে যখন তারা খবর পান যে শান্তিপুর তথা নদিয়া জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে, ভারতের নয়, তখন এই শান্তিপুরের মানুষের আনন্দ উচ্ছ্বাসে ভেদ পড়ে। স্বাধীনতা আন্দোলনের অর্থাৎ স্বাধীনতার দিবস উদযাপনের যে প্রস্তুতি তারা শুরু করেছিলেন, সেই প্রস্তুতিতে ছেদ পড়ে। তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে। ফলে শান্তিপুরের তদানীন্তন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র এতে বিস্তৃত হয়ে তিনি বিভিন্ন উঁচু পর্যায়ে যোগাযোগ শুরু করেন যে এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নেওয়া যায় না, শান্তিপুর তথা নদিয়া জেলাকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য তিনি উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু করেন কিভাবে এর সমাধান করা যায়। তখন জওহরলাল নেহরু অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে বৈঠকে বসেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। তিনি একজন সুদক্ষ পণ্ডিত এবং আইনজ্ঞ ছিলেন। তার বাগ্মিতায় বোঝানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং লর্ড মাউন্টব্যাটেনকে। কিন্তু প্রথম দফার বৈঠকে সেটা ফলপ্রসূ হয়নি। তখন বৃথা মনোরথ হয়ে তিনি আবার ফের দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি নেন এবং দ্বিতীয় দফার বৈঠকে তিনি জওহরলাল নেহরু এবং মাউন্টব্যাটেনকে বোঝাতে সক্ষম হন যে এই নদিয়া জেলাকে ভারতভুক্ত করা হবে এবং করতে হবে। কিন্তু সেই নদিয়া জেলা অবিভক্ত নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়নি। মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই তিনটি অঞ্চল বাদ দিয়ে কৃষ্ণনগর, রানাঘাট নিয়ে তৈরি হয় নবগঠিত জেলা, যেটা ভারতের অন্তর্ভুক্ত হবে বলে ঠিক হয় এবং সেই জেলার নাম দেওয়া হয় তৎকালীন সময়ে নবদ্বীপ।
এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 17ই আগস্ট রাতে বেতার মাধ্যমে খবর আসে যে শান্তিপুর তথা নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু সেই রাতে প্রচণ্ড দুর্যোগ, ঝড় বৃষ্টির ফলে বেতার মারফতে যে খবর এসছিল সেই খবর পরিষ্কার বোঝা যায়নি, যে কারণে মানুষও বুঝতে পারেনি। তাই তার পরের দিন যখন সংবাদপত্রে লিখিত খবর আসে, সেই লিখিত খবর দেখে শান্তিপুরবাসী আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে এবং শান্তিপুর যে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে সেটা তারা জানতে পেরে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং তারা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। এখনকার মতো তখন যত্রতত্র জাতীয় পতাকা পাওয়া যেত না এবং সেই জাতীয় পতাকার দামও তখন যথেষ্ট ছিল। এই জন্য সকলের বাড়ি রেডিও ছিল না, অর্থাৎ বেতারও ছিল না যে সকলে যে সে জেনে যাবে। তখনকার সময়ে শান্তিপুরে 3 জনের বাড়িতে এই রেডিও ছিল, পণ্ডিত লক্ষ্মীকান্তর মত্তর বাড়িতে, সীতানাথ প্রামাণিকের বাড়িতে এবং বিশ্বরঞ্জন রায় নামে একজনের বাড়িতে। এই 3 জনের বাড়িতে রেডিও ছিল, ফলে সেই সংবাদটা সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছায়নি এবং আগেই বলেছি ঝড় বৃষ্টির কারণে বেতারের সংবাদ সঠিকভাবে বোঝা যায়নি, ফলে মানুষও জানতে পায়নি। তাই 18ই আগস্ট যখন সংবাদপত্রে লিখিত খবর সকলে দেখে, সেই খবর থেকেই তারা পরিষ্কার হয়ে যায় যে শান্তিপুর তথা নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। वन्दे मातरं 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 सुजलं सुफलं मलयज शीतलं सस्यश्यामलं मातरं वन्दे सुजलं सुफलं मलयज शीतलं सस्यश्यामलं मातरं वन्दे मातरं वन्दे मातरं
পুলকিতে আমি নিমফুল্লা কুসুমিতা রুমদল শোভিনীন নদিয়া জেলার তথা শান্তিপুরের ভারতভক্তির খবরে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে শান্তিপুরবাসী। তখন তারা শুরু করে প্রস্তুতি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এবং জাতীয় পতাকা উত্তোলনের জন্য। কিন্তু তখনকার দিনে তো এখনকার মতো যেখানে সেখানে জাতীয় পতাকা পাওয়া যেত না এবং জাতীয় পতাকার দামও যথেষ্ট ছিল। তাই এই জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে জাতীয় পতাকার দরকার, সেটা কিভাবে কোথা থেকে পাবে। তাই তখনকার সময়ে শান্তিপুরের একজন বিখ্যাত ধনী ব্যক্তি